হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। আর তোমরা সবাই এতক্ষণে টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি আমার বার্থডে ব্লগ শেয়ার করছি। তো প্রথমে শুরুতেই যেটা করেছিলাম, নিজের রান্না করা পায়েস দিয়ে ঠাকুরকে একটু পুজো করে নিয়েছিলাম। আর তারপরে বাইরের দিকটা দেখে নিয়েছিলাম যে কতটা রোদ উঠেছে, কারণ নেদারল্যান্ডসের যে রোদ খুবই বাজে, একদম গা আমাদের পুড়িয়ে দেয়। আর তারপরেই চলে গেছিলাম খাবার বেড়ে নিতে, কেন কি দীপ আমাকে বলেছে সারপ্রাইজ দেবে, যেন তাড়াতাড়ি রেডি হয়নি। তো পঞ্চব্যঞ্জন দিয়ে খাইনি দুপুরবেলা, খুব রেগুলার ফুড ছিল, ভাত আর চিলি চিকেন দিয়ে আমি রেডি হতে চলে গেছিলাম। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীপের সাথে ও যে সারপ্রাইজটা প্ল্যান করেছিল সেটা এক্সিকিউট করতে। তো আমাদের এই পাশটা তোমাদের এখনো দেখানো হয়নি, কেন কি এখানে আমরা জাস্ট নতুন এসেছি। তো আস্তে আস্তে তোমরাও এইটার সাথে পরিচিত হয়ে যাবে, তো আমিও আস্তে আস্তে হচ্ছি। তো এখন আমরা চলে এসেছি, মেট্রো করে যাচ্ছি, মানে ও আমাকে যেখানে নিয়ে যাচ্ছে। তো এটা যেতে আমাদের লেগেছিল হচ্ছে 20 মিনিট। আর নামার পরে তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা, তোমাদেরকে আমি ভিডিওতে আগেও দেখেছি, জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক। এই ইয়েলো কালারের যে স্কোয়ার বাড়িগুলো রয়েছে, এগুলো একটা আমার ভিডিও আছে বাক্স বাড়ি বলে, তো ওটাতে গেলে তোমরা দেখতে পাবে। আমি ডেসক্রিপশানে আবারও লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি প্লিজ তারা গিয়ে দেখে নিও। তো এখান থেকেই আমরা চলে যাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ আমার এখানকার নেদারল্যান্ডসের দেশীয় খাবারের থেকে আমার দেশীয় খাবার মানে ইন্ডিয়ান ফুড খেতে বেশি ভালো লাগে। আর সেটা দীপ খুব ভালো করেই জানে, তাই এটা ও আমাকে বার্থডেতে সারপ্রাইজ করেছিল। তো যাই হোক, আমরা এখানকার 91 স্পাইসেস বলে একটা খুব ফেমাস রেস্টুরেন্টে চলে আসি। আর এখানে এসে আমি আমার সব পছন্দের ডিশগুলোকে ট্রাই করেছিলাম। আর রেস্টুরেন্টটা ছিল খুবই দারুণ, আর এখানকার ডেকোরেশনও ছিল খুবই অসাধারণ। আর এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টে ঢোকার মুখে একটা বার কাউন্টার থাকে, আমি যতগুলোতে গেছি প্রত্যেকটাতেই আমি দেখেছি। আর এই রেস্টুরেন্টটাতেও তার ব্যতিক্রম হয়নি, আর খুবই সুন্দর, খুব ডিসেন্ট ছিল রেস্টুরেন্টটা। আর খাবার দাবারও ছিল অসাধারণ। আমরা নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর তার সাথে একটা চাট প্ল্যাটার, যেটার মধ্যে ছিল হচ্ছে সিঙ্গারা, তন্দুরি মানে চিকেন তন্দুরি, ল্যাম্ব কাবাব, আর একটা ভাজি টাইপের ছিল যেটা অসাধারণ ছিল। আর তার সাথে নিয়েছিলাম বাটার নান আর চানা মশলা। অ্যাকচুয়ালি আমরা অনেক বিরিয়ানি ট্রাই করেছি, বাট কলকাতার মতো বিরিয়ানি আমরা কোথাও পাইনি গাইজ। তো বিরিয়ানিতে নেদারল্যান্ডস আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো ফাইনালি আমরা বাটার নান আর চানা মশলা খেয়ে নিয়েছিলাম একটা অসাম কুলফি। এটা ম্যাঙ্গো কুলফি ছিল, বাট ফার্স্ট টাইম আমি এত সুন্দর কুলফি খেয়ে আমি এই রেস্টুরেন্টটার ফ্যান হয়ে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা আমাকে জানিও ওই পুরোনো ভিডিওটা দেখলে কিনা, আর এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। বাই বাই।